বন্ধুরা কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকেও বেরিয়ে পড়েছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা খুবই খারাপ, ঠিক আছে, মানে নিম্নচাপ লেগে গেছে, বলছে 2-3 দিন নিম্নচাপ হবে। তো ঠিক আছে, অসুবিধা নেই, নিম্নচাপ হোক। আর শুনছি গোপালদা খবর দিল যে ভালো মাছ খাচ্ছে গঙ্গায় নাকি। তো গঙ্গায় যেহেতু মাছ খাচ্ছে, এবার আমি না গেলে বুঝতে পারছি না যে কিরকম মাছ খাচ্ছে না খাচ্ছে, তোমাদেরকে আপডেটও দিতে পারছি না যে মাছ খাচ্ছে কিনা। তো চলো দেখি, বলছে যখন এখানে যখন মাছ খাচ্ছে তো আশা করি ওখানেও খাবে। তো উত্তরপাড়ায় যাচ্ছে আজকে ঘাটে। তো উত্তরপাড়ায় যাবো আমি, গোপালদা আর দেবদা আসবে, যেহেতু আগেরবারে একটা চিংড়ি মাছ ধরেছিল, সেরকম মাছ ধরতে পারিনি। তো মাছ যা খাচ্ছে যেহেতু, এর জন্য দেবদাকে নিয়ে যাব। তো চলো যাই দেখি একদম দেবদাকে নিয়ে। আর অসিতদা যে যাচ্ছে না, কাজ আছে। তো চলো একদম ঘাটে গিয়ে দেখা হচ্ছে। তার মধ্যে বৃষ্টি, যাই না কিরমভাবে মাছ ধরতে পারবো। তো চলো যাই দেখি। তো পেছনে পুরো পানা রয়েছে আমাদের। তো আমরা যেহেতু দেরি হয়ে গেছে বলে এর জন্য একদম চিপ ফিপ ফেলে রেডি হয়ে গেছি। তো গোপালদাও ফেলে দিয়েছে, আমি তো ফেলে রেডি করে দিয়েছি। আর পুরো পানা ভর্তি একদম। তো জানি না কেমন হলো, মরা গোটাল পড়ে গেছে। এবার জানি না, এবার দেখি ফার্স্ট টোপ ফেললাম, দেখি কী মাছ খাচ্ছে। এখনও দেবদা এসে পৌঁছায়নি, তো আমরা ফেলবো, দেখি কী মাছ খাচ্ছে। আর দেখাচ্ছি কী মাছ উঠছে তোমাদেরকে। এসে একটা পুচকে মাছ খেয়েছে, তো একদম ছোট্ট মাছ খেয়েছে। তো গোপালদা ফেলে রয়েছে, গোপালদা বলে একটা ভালো স্টক করেছে। আর দেখতে পাচ্ছ পানার জন্য একদম ফেলতে অসুবিধা হচ্ছে। তো দেখি, এখনও যেহেতু পানাগুলো রয়েছে, ভাটাটা ঘুরুক, পানাগুলো কেটে গেলে এই মাছটা ধরা হবে। উঠলো সামনে থেকে একদম বড় সাইজের জাবড়া চিংড়ি দেখতে পাচ্ছ। তো জাবড়া চিংড়িটা খাচ্ছে, তো দূরে খুব ট্যাংরা খাচ্ছে। আর জাবড়া চিংড়ির সাইজগুলো দেখেছো, খুব সুন্দর একদম দেখার মতন সাইজ। তো গোপালদা ফাঁসবো নি না, ট্যাংরা ও দুটোই যে ট্যাংরা উঠেছে। আমি ছিলাম না, তো দাদা আসছে, দাদা চিনতে পারছে না ঘাটটা। তো গিয়েছিলাম, তো অনেক দূর চলে গেছে, আসুক দেখি, ততক্ষণ আমরা মাছ ধরি। দাদাকে আনতে গেছিলাম, দাদা চলে এসছে অনেকক্ষণ পর ঘুরতে ঘুরতে। তো তার মধ্যে উঠে গেছে, এটা গোপালদা তুলেছে, এটা দেখতে পাচ্ছ গলদা উঠেছে, আর এখানে ছোটোগুলো উঠেছে। তো দেখি, এখনও ভাটা সবে ঘুরেছে। আর দেখতে পাচ্ছ নোংরা একদম ভর্তি আমাদের সামনে, ফেলতে খুব অসুবিধা হচ্ছে। তো চলে এসছি, এবার মাছ ধরবো আমরা। চিংড়ি উঠে গেছে গোপালদার একটা, দেখতে পাচ্ছ। এই হলো গলদা, এই হলো এই ঘাটের প্রমাণ, মানে লক্ষ্মী ঘাট যেটাকে বলা হয়। খুব সুন্দর একটা গলদা, গোপালদার উঠে গেছে দূর থেকে। গোপালদা খুব সুন্দর খেয়েছে, দেখতে পাচ্ছ। পানাগুলো কাটুক, তো মাছ ধরা হবে। তো চলো আমরা ধরবো মাছ। গলদা চিংড়ি দেখতে পাচ্ছ, তো গলদা চিংড়ি বাচ্চা। তো মোটামুটি গায়ের চামড়াটা একদম নরম, যেহেতু মনে হয় খোলস খোলস ছেড়ে যাবে। তো একটা গলদা চিংড়ি, এই ভাটা টান পড়লো, গলদা চিংড়ি খাওয়া শুরু হলো। তো চলো মাছ ধরি আমরা। তো বৃষ্টির মধ্যে হয়ে গেছে গোপালদাটা, দেখতে পাচ্ছ একদম পুরো হলুদ ডিমালা একদম চিংড়ি, বেশ ভালো। কড়াইতে গেলে হেভি লাগবে খেতে। না সত্যি, এই গঙ্গার চিংড়ি মাছের টেস্টই আলাদা, সত্যি যাই বলো, গঙ্গার চিংড়ির টেস্টই আলাদা। ও এটা তো পানায় নিয়ে নিচ্ছে, ঠিক আছে রাখ। মাছ এটা ভালো মতন করেছিল। গোপালদা আটকে গেলো নাকি? গোপালদা আটকে গেলো, মাছটা ভালো নিয়েছিল। নেই, ডালপালা সমেত একটা চিংড়ি এসছে, মানে এমন অবস্থা, মানে এত নোংরাই যাচ্ছে, দেখতে পাচ্ছ। তার মধ্যে একটা চিংড়ি মাছ উঠে গেছে, ডালপালা সমেত নিয়ে এসছে একটা চিংড়ি। মাছ আছে করে না না, আর মাছ। তো গোপালদা বড় আর হচ্ছে একটা, এই দেখো আর। তো গোপালদা একটা বড় আর হয়ে গেছে, গোপালদা এটা দেখা দেখি। তো বৃষ্টির মধ্যে একটা বড় আর গোপালদা, বেশ বড় সাইজের। আরগুলো বেশ ভালো খাচ্ছিল, খেয়েছে ভালো, বারান্দা পাড়া আরগুলো ভালো খাচ্ছিল। তো বেশ ভালো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ, নোংরা একদম আমাদের এই অবস্থা। তা মাছ ধরা চলছে, তো দেখি কতক্ষণ মাছ ধরা যায়। উঠেছে আমার চিংড়ি মাছ, তো দেখছি হঠাৎ করে গলদা খাওয়াটা বন্ধ হয়ে গেল। সব এমনি জাপড়া চিংড়ি খাচ্ছে, এগুলোর পেটে ডিম হয়, তো ডিম সব ছেড়ে দিয়েছে। তো দাঁড়াটা ফেলা আছে, সবার ফেলা আছে। তো গোপালদার একটু আগে আর মাছ উঠলো, তো দেখি কী মাছ খাচ্ছে। মাছ ধরছিলাম ভালো, তো হঠাৎ করে দেখছি যে মাছ খাওয়াটা বন্ধ হয়ে গেছে। তো দেবদা বাড়িও চলে গেছে, তো মাছ খাচ্ছে না দেখে। তো হঠাৎ করে দেখি যেহেতু একদম ভাটা পড়ে গেছে, তো মাছটা খাওয়া বন্ধ হয়ে গেল। মনে হয় জোয়ারের সময় ভালো মাছ খাচ্ছে। তো আমাদের জোয়ারের টাইমটা ভুলে গেছে বলে আজকে না, কালকে আসারও ইচ্ছা আছে। দেখি মাছ যেহেতু গলদা চিংড়ি খাচ্ছে মোটামুটি জোয়ারে, তো ভাটায় সেরকম নিচ্ছে না দেখছি। তো অবশ্যই যারা যারা আসবে অবশ্যই জোয়ারে আসার চেষ্টা করো, তাহলে মাছটা বেশ ভালো খাবে। একটা হচ্ছে আমার চিংড়ি মাছ, তো কি কাদা। তো চিংড়ি মাছ উঠে গেছে আবার একটা। তো সব রকম ছোটো সাইজের চিংড়ি মাছ খাচ্ছে, বড় চিংড়ি মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে এখন, দেখতে পাচ্ছি। তো দেখি কতক্ষণ কি মাছ ধরা যায়। প্রায় 2টো বাজতে চললো, মোটামুটি মাছ হয়েছে, বলবো না যে মাছ খাচ্ছে না একদম। তো মাছ খাচ্ছে মোটামুটি, এত ঘোলা জলও। তো পরিষ্কার হলে আরও নিশ্চয়ই ভালো খাওয়া হবে। তো দেখি কালকে আসার ইচ্ছা আছে, কালকে আসবো। উঠেছে আমার গলদা চিংড়ির বাচ্চা,
তো দেখতে পাচ্ছি এখন খালি বাচ্চাই উঠছে গলদা চিংড়ি, বড় চিংড়ি কোনো এ নেই। তাই দেখতে পাচ্ছ এই ছোটো ছোটো বাচ্চাগুলো খাচ্ছে সেই দূর থেকে, মোটামুটি 20 ছিপ দূর থেকে খাচ্ছে। তো মোটামুটি খাচ্ছে যখন মাছ ধরবো আজকে। একটা উঠলে আমার একটা ভোলা মাছ, যেহেতু ভিডিও করছিলাম দেখাতে পারিনি, জ্যান্ত ভোলা। তো এটাকে ছাড়বো না, এটা মোটামুটি বড় আছে। তো এটাকে ব্যাগের মধ্যে পুরবো। তো মাছ খাওয়াটা একদম বন্ধ হয়ে গেছে। অবশ্যই যারা যারা মাছ ধরবে অবশ্যই জোয়ারে আসবে, অবশ্যই জোয়ারে। ভাটায় একদম এসো না, ভাটায় একদম মাছ খাচ্ছে না। মাছ আসছে, তো ছোটো মাছই বললো। তো অনেকক্ষণ পরে একবার ভিডিও করছি যে মাছ খেয়েছে, আর মাছটা আসছে। আচ্ছা চিংড়ি আছে, মাছগুলো সব সাইডে বেড়ে গেছে নাকি? এই ধারে ফেল। দেখতে পাচ্ছ চিংড়ি মাছ উঠে গেছে গোপালদার একটা। ধারে ফেল, ধারে ফেল। ভালো খাচ্ছে না? আচ্ছা একটা ভোলা উঠলো ছোট্ট, একটা তার মধ্যে চিংড়ি, এটা বেড়াচ্ছে। তো চিংড়িগুলো খাচ্ছে, আবার দেখছি হঠাৎ করে খাওয়া শুরু হলো। তো বৃষ্টি আসছে, তার মধ্যে দেখতে পাচ্ছ কী অবস্থা একদম। তারপর দেখি মাছ যখনই খাচ্ছে দেখি বৃষ্টি আসছে না, কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে। মাছ উঠে গেছে। তো গোপালদা দেখছি এখন মোটামুটি আবার আবার একটা ডিমওয়ালা, ডিমওয়ালা চিংড়ি উঠে গেছে গোপালদার একটা। প্রেগনেন্ট মহিলা। তো দেখতে পাচ্ছ বৃষ্টি আসা সময় আর হলো না, আমাদের মাছ খাচ্ছে, এতক্ষণ খাচ্ছিল না, যেবার খাওয়া শুরু হয়েছে আর বৃষ্টি আসার সময় চলে এসছে। তো দেখতে পাচ্ছ বৃষ্টি চলে এসছে। তো গোপালদা আমি সব ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, বিভৎস বৃষ্টি পড়ছে। আর দেখো বড় বড় গলদা চিংড়ি খাচ্ছে এখন, বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি। তো আমার এক্ষুনি উঠলো, ছেড়েছি। তো যখনই দেখছি মাছ খাচ্ছে তখনই না পানা না বৃষ্টি জ্বালাচ্ছে। তো চলো দেখি বৃষ্টির মধ্যেই ধরবো, মাছ খাচ্ছে যেহেতু। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তার মধ্যে বলে গোপালদা একটা মাছ আছে। তো বৃষ্টির মধ্যে মাছ ধরা চলছে আমাদের, বেশ ভালো মাছ খাচ্ছে। তো দেখি কি মাছ আসছে। ও চিংড়ি মাছ, গলদা নাকি? হ্যাঁ গলদা। তো গলদা দেখতে পাচ্ছ টুকটুক করে গলদা খাচ্ছে। আর মারাত্মক বৃষ্টি, এখানে বালি ব্রিজ আমাদের দেখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে আমরা মাছ ধরা চলছে। এখানে দেখতে পাচ্ছ বন্যা বয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। এর মতন স্রোত যাচ্ছে আমাদের এখান দিয়ে। তো মারাত্মক বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ। তার মধ্যে দেখো চিংড়ি মাছ এখানে জলের মধ্যে খেলা করছে। তো বেশ ভালো চিংড়ি মাছ খাচ্ছে, খালি বৃষ্টির জন্য ভিডিও করতে পারছি না। বেশ ভালো চিংড়ি মাছ খাচ্ছে আজকে। গলদা চিংড়ি উঠেছে দেখতে পাচ্ছ, বেশ বড় সাইজের গলদা চিংড়ি গোপালদার একটা উঠে গেছে এই বৃষ্টির মধ্যে। তো আমার একটু আগে এত বড় মাছ খেয়েছে যে কাঁটাটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। তো দেখাতে পারলাম না বৃষ্টির মধ্যে, দেখতে পাচ্ছ পুরো ঘন কুয়া, একদম পুরো কুয়াশার মতন আকাশ হয়ে গেছে। আর গোপালদার বড় গলদা চিংড়ি উঠে গেছে তার মধ্যে। আর দেখতে পাচ্ছ মারাত্মক বৃষ্টি, আধ ঘন্টা ধরে বিশাল বৃষ্টি হচ্ছে। তো দেখি চলো তোমরা মাছ ধরি, একদম ভালো মাছ খাচ্ছে এখন বৃষ্টির মধ্যে। এই বৃষ্টির মধ্যে চিংড়ি, তো আমার ওই ধকটাও খাচ্ছে, ওই মোটা তো মাছ খাচ্ছে। দেখো একদম জ্যান্ত চিংড়ি। তো বেশ মজা লাগছে মাছ ধরতে, এই বৃষ্টির মধ্যে মাছ খাচ্ছে টুকটুক করে। দেখো গঙ্গার জ্যান্ত বলো, ফুচকা বলো, ভোলা মাছ জ্যান্ত গঙ্গার। তো হঠাৎ করে মাছটা খাচ্ছিল ভালো বৃষ্টির সময়, এখন যে বৃষ্টি কমে গেছে মাছটা খাওয়া বন্ধ হয়ে গেছে। মানে প্রকৃতির কি খেলা, হ্যাঁ। তো দেখি আছি এখনো, বৃষ্টির সময় বাড়ি যেতে পারবো না ছাতা নিয়ে। তো ধরি তো মাছ কতক্ষণ ধরতে পারি দেখি। মধ্যে বললে একটা মাছ আছে, তো দেখি কি মাছ আসছে। যেহেতু বেশ ভাটা পড়ে গেছে এর জন্য অনেক দূর থেকে মাছগুলো খাচ্ছে। ওই দেখা সব ছোট ছোট চিংড়ি। একটা মাছ আছে, তো মাছটা আসছে বললো, দেখো মাছ চলে এসছে চিংড়ি মাছ। তো এরকম সাইজের বেশিরভাগ চিংড়ি মাছগুলো খাচ্ছে এই বৃষ্টির মধ্যে। কন্টিনিউ 1 ঘন্টা হয়ে গেলো বৃষ্টি পড়ছে। তো আমরা মাছ খাচ্ছি যেহেতু আমরা মাছ এখনও ধরছি। তো দেখি বাড়ির দিকে যাব ভাবছি, কেন 5টা প্রায় বেজে গেছে, মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। তো বাড়ির দিকে যাচ্ছি, বেশ ভালো বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না, 5টা বেজে গেছে। তো যাই দেখি, মোটামুটি চিংড়ি হয়েছে মোটামুটি। গোপালদার কত 500-700 চিংড়ি ধরেছে গোপালদা আজকে, আর আমারও মোটামুটি হয়েছে 250-250 তো হবেই। ঠিক আছে,
হঠাৎ করে। তো গোপালদা লাস্ট অব্দি বেশ ভালো ভালো মাছ ধরেছে, মানে ভালো মোটামুটি যাচ্ছে। আর আমার একটা তো মাছ, বড় মাছ কেটে কাঁটা ছিঁড়ে নিয়ে চলে গেল। তো অবশ্যই চলো দেখি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর চলো আজকের জন্য টাটা বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।